আর বানবি, কানবি আর বানবি। বাড়ির মধ্যে এসে যেগুলো ভালো জিনিস সব হাত দেখাবে, এটা আমাকে দিবার চাইছিল, আব্বা আমাকে এটা দিবার চাইছিল। কি করবি ভাইরা? বিয়ার সময় তো 2 বিঘা জমি বিক্রি করা বিয়া দিছি, সর্বশান্ত করা ওই স্বামীর বাড়ি সব লিয়ে যাবে। এইরকম কিছু মেয়ে আছে না নাই? মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে দিবে কে? এই আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই সে বলতেছে, কান্দিস না পাগলি, যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এই রজব মাসে নবী একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। বাল্লিগনা মানে কি? যে আল্লাহ আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। মানে কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না, তবে হাসিনার দলেরা জানতো যে 41 সালের আগে আমাকে নামাই কে ধরে কোন কথা ঠিক রায়। এমন জানিয়েছে সব শালা পলাইছে, ধরে কোন কথা ঠিক। এক ধন নাই, বেশি মশান মারা যাবি না তো, আগামীকাল পর্যন্ত আমার বাঁচার গ্যারান্টি নেই। আর তোমরা বলে 41 সাল। দেখেন রজব মাঝখানে একটা শাবান, তারপরে রমজান, একটা মাস পাড়ি দিলি রমজান মাস। অথচ রাসূল বলতেন বাল্লিগ না রমাদান, রমাদান পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দাও। নবীও জানে না কে কখন মরবে। নবী যদি জানতো তাহলে কেন বললেন, খাদিজা যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে তাহলে তোমার 3টা চাওয়া আমি পুরো করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে 4টা কন্যা, ধরে বলেন কয়টা? একটা মেয়ের নাম হলো রোকেয়া, নাম শুনছেন? খালি মেয়েরা ফাতেমার ওয়াজ শুনবার চাই, যত জায়গাতে ওয়াজ করবার চাই খালি বলে ফাতেমার ওয়াজ করবার, হুজুর ফাতেমাকে। আর মেয়ে নাই নবীর। নবীর একটা মেয়ের নাম হলো জয়নাব, নবীর একটা মেয়ের নাম হলো কুলসুমা, নবীর সবচাইতে ছোট মেয়ের নাম হলো ফাতেমা। এক মায়ের পেট থেকে এই 4টা মেয়ে হয়েছে। এক মায়ের পেট থেকে, মায়ের নাম হলো খাদিজা। ধরে কোন মায়ের নাম কি? নবীর মাধ্যমে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে। খাদিজা বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে, কারণ মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 4টা মেয়ে কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের কান্না একরকম আর ফাতেমার কান্না আর এক রকম। 3টা মেয়ে কাঁদতেছে, বিনয় কি করে শব্দ করে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলা দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। মেয়েরা কিন্তু এরকম করে কান্দে, কান্দে না ভাইজান? আমার এলাকায় দেখি এক মেয়ে বাপ মরে গেছে, এসে কান্দিচ্ছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে দিবে কে? এই আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই সে বলতেছে, কান্দিস না পাগলি, যে খাট বাবা দিবার চাইছিল সেই খাট আমি দেবো রে। ওই সাথে সাথে সুর পাল্টায় বলতেছে, আমার বাবা খাট দিবার চাইছিল, সেই খাট বড় ভাই দিবার চাষে, এখন ল্যাপ শোক দিবি কে? আমার বাবা মইরা গেছে রে। তখন আর এক ভাই বলতেছে, ঠিক আছে কান্দিস না, ল্যাপ শোক আমি দেবো। তখন সাইডে বলতেছে, মানুষ বুড়া হলে মরবি, বুড়া হলে মরবি, কথা পরে বুঝলি, আগে বুঝলি না। এরকম কতগুলো মেয়ে আছে না নাই? ধরে আছে না, কানবি আর বানবি, কানবি আর বানবি। বাড়ির মধ্যে এসে যেগুলো ভালো জিনিস সব হাত দেখাবে, এটা আমাকে দিবার চাইছিল, আব্বা আমাকে এটা দিবার চাইছিল। কি করবি ভাইরা? বিয়ার সময় তো 2 বিঘা জমি বিক্রি করা বিয়া দিছি, সর্বশান্ত করা ওই স্বামীর বাড়ি সব লিয়ে যাবে। এইরকম কিছু মেয়ে আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, রে মেয়েরা শোনো, তোমরা কোরআন শরীফ জোরে তেলাওয়াত করতে পারবা না। জোরে কোরআন তেলাওয়াত করে পরপুরুষ যদি শুনতে পাই তোমাদের পর্দার খেলাফ হবে। তাহলে জোরে বিনয় কি করে কান্দা আল্লাহ রাসূল পছন্দ করে। নবী 4টা মেয়ের মধ্যে ফাতেমার দিকে তাকায় দেখেন ফাতেমা কাঁদতেছে।
চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নেই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি একটু আমার কাছে আসো। ফাতেমা যখন নবীর কাছে, নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে দুইটা ওসিয়ত করে গেছে। তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে দুইটা ওসিয়ত করে গেছে। মা, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ওসিয়ত পালন করা কি? ফাতেমা বলতেছে, বাবা কি ওসিয়ত করছে? আল্লাহর নবী বলতেছেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একাই গোসল করাতে হবে। ফাতেমা বলে, বাবা আরো 3টা বোন আছে, ওই 3টা বোনকে সঙ্গে নিয়ে কি আমি মাকে গোসল করাতে পারবো না? রাসূল বলেন, ফাতেমা তোমার মা শুধু তোমার কথা একাই বলেছে, অন্য 3টা মেয়ের কথা বলে নাই। তোমার মা শুধু তোমার কথা একাই বলেছে, অন্য কোনো মেয়ের কথা বলে নাই। ফাতেমা বলতেছে, বাবা শুধু আমার কথা বলার পিছনে কারণ কি? অন্য 3টা মেয়ের কথা না বলার পিছনে কারণ কি? রাসূল বলেন, ফাতেমা তোমার মা মাঝে মাঝে আমাকে বলতো, গো স্বামী, আমার 3টা মেয়ে যখন আমার পর পর জন্ম নিল, ওরা পেটে ছিল, আমি বুঝতে পেরেছি জন্ম নেওয়ার সময় প্রসব বেদনা হয়েছে, কিন্তু আমার ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি খাদিজা বুঝতেই পারি নাই আমার মেয়েটা জন্ম নিল। জন্ম নেওয়ার পর আমি তাকায় দিকে ফাতেমা নিজের 2টা হাত দিয়া নিজের ইজ্জতকে আব্রু করে পর্দা করে পৃথিবীতে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা ফাতেমা শুধু নিজের ইজ্জত আব্রুকে পর্দা করে জন্ম নেয়নি, এই ফাতেমা দুনিয়াতে পর্দা নিশি হবে। আর পর্দা করার কারণে আল্লাহ তাআলা তাকে একটা বিশাল ডিগ্রি দিবে, যে ডিগ্রিটা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। ফাতেমাতুজ জোহরা, জোহরাটা জোরে, জোহরা মানে বোঝেন? এই জোহরাই তো ফাতেমাতুজ জোহরা ডিগ্রি। নবী বলেন, ফাতেমা হয়তো এই সকল কারণে তোমার মা তোমাকেই গোসল করানোর অনুমতি দিয়েছে, তুমি ছাড়া অন্য কোনো মেয়ে তোমার মাকে গোসল করাতে পারবে না, তুমি শুধু একা একাই তোমার মাকে গোসল করাও। এখান থেকে বোঝা গেল ওসিয়ত করা জায়েজ আছে। ওসিয়ত করা জায়েজ আছে না? আপনি ওসিয়ত করবেন যে আমি মরে যাওয়ার পরে কোনো বেনামাজি যেন আমার কবর খুঁড়তে না পারে। ওসিয়ত করবেন যে আমি মরে যাওয়ার পরে কোনো বেনামাজি যেন আমার কবর না খোঁড়ে। তখন অন্য লোক বলবে, হ্যাঁ বেনামাজি ছাড়া নামাজের কবর খোঁড়ে পারে? আমার এলাকার যত মানুষ মরে ওই ওরাই কয়জন, অন্য কেউ ওই দায়িত্ব নেয় না, ওরাই কয়জন, আবার আর নামাজ পড়ে না। বুঝলেন কি সমস্যা? এখন যাই মরিছে তার অভিভাবকের কাছে গিয়ে বলতে, ভাই আমরা তো কবর খোঁড়বার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। এখন কি করবি, বেকায়দা 5 প্যাকেট সিগারেট দিছে। ওরা ওখান থেকে সিগারেট ধরে নিয়ে কবর থানাত গেছে, যাই কবর খুঁড়তিছে ওর মুখত একটা, যাই দেখা দিচ্ছে ওরা হাতত একটা, যাই মাটি তুলতেছে ওই একটা টানতিছে। এখন 5টা সিগারেট যদি গোরস্থান টানে, ওই গোরস্থান আর কোনো ফেরেশতা থাকি? কারণ ফেরেশতারা দুর্গন্ধ পছন্দ করেন। সমস্ত ফেরেশতারা রাস্তায় খাড়া হয়ে আছে। আল্লাহ বলে, কে রে গোরস্থান বাদ রাস্তাত কেন? আল্লাহ যে হারে সিগারেট মারতেছে আমরা ধার দিয়ে একবার মারতেছি। আপনি বলেন যারা সিগারেট খালো আর কবর খুললো, সিগারেটের গন্ধ কিন্তু যেখানে খায় সেখানেও থাকে। দেখবেন যে লোকেরা বিড়ি সিগারেট খায় ওদের কাপড় ধুয়ে গেছে বাড়িতে, কাপড় দিয়ে না যেরকম কথা ঠিক কিনা? তাহলে এই যে 5 প্যাকেট সিগারেট খালো আর কবর খুললো, কবরের এই ঘর পর্যন্ত সিগারেট গন্ধ। এখন কবরে লাশ নামে দিয়ে সবাই চলে গেছে, মুনকির নাকির ফেরেশতা সব ঘাট ভাই আপনারা খারাপ বলে, আমরা ফেরেশতা তো প্রশ্ন করা বাদ দিয়ে ঘাট ধরে তুলছেন। এই তোর কবর কে খুললো রে? আগে সেটা হিসাব দে। হ্যাঁ, দুনিয়ার বাড়ি বানাতে ভালো মিস্ত্রি লাগে, 3 তলা বাড়ি করবি ভালো মিস্ত্রি খোঁজ করিস, আর 50,000 বছর যে কবরে থাকবি সেই কবর খোঁড়ার তুই ভালো মিস্ত্রি পাসনি? বিড়ি খোর বেনামাজি। আগে 2 ফেরেশতার গুতেন খেতে চান যাই ভাই। এই জন্য এখন তাকে নিয়ত করেন কোন বেনামাজ যেন কোদাল ধরবার না পারে। দরকার হলে যেই বাড়িতে থাকতে পারবো না সেই বাড়ি যদি কোটি টাকা দিয়ে বানাই, গোরস্থানের কবর খোলার জন্য 5 জন নামাজিকে আগে আমি 50,000 টাকা বায়না দিয়ে থমো। ধরে কোন কথা ঠিক কিনা?
বায়না বোঝেন না যে তোমরা সামনে কাতারের 5 জন মুসল্লি এই মরে গেলে কবর খোঁড়া দিবে। ওরা বলবে ভাই যদি আমরা আগে মরি মরে গেলে মাপ, আর বাঁচা থাকলে কবর খুলবে, কি কও রাজি হবি না? কি কোন হবে না? যে বাড়িতে থাকতে পারবেন না সেই বাড়ির জন্য আপনি কোটি টাকা খরচ করেন, আর যেই বাড়িতে আপনি থাকবেন 50,000 বছর সেই বাড়ির জন্য আপনার একটু খরচ করা লাগবে। আপনি মসজিদের মুয়াজ্জিনকে বলবেন, মুয়াজ্জিন সাহেব আমি মরে গেলে আপনি আমারে গোসল করায় দিবেন। কারণ আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে যত আলেম হোক, যত বক্তা হোক, যত পীর সাহেব হোক, এমনকি আমি নবীও পর্যন্ত আশ্চর্য হয়ে যাব, মুয়াজ্জিনের মাথা হাসরে সবার উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ একটা নূরের টুপি পরায় দিবে, সেই টুপির মধ্যে পূর্ণিমার চাঁদের মতন আলো হবে। রাসূল বলেন বেলাল আমি আল্লাহর আরশে গিয়া তোমার আযানের প্রতিধ্বনি শুনতে পাই, জান্নাতের মধ্যে তোমার পায়ের খড়মের শব্দ শুনতে পাই। ও বেলাল হাসরের ময়দানে আমি নবীর চাইতে তোমার মাথা আধা তো পড়ে যাবে। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ এমন কথা বলবেন না, হোগো আল্লাহর নবী আপনি হলেন ইমাম। রাসূল বলে রে বেলাল ইমামের চাইতে মুয়াজ্জিনের সম্মান আল্লাহ হাসরে বেশি দিবে। তাহলে সেই মুয়াজ্জিনকে বলতে পারবেন না আমি মরে গেলে তুমি একটু আমারে গোসল করাই দিও, ধরো 20,000 টাকা নাও। আপনার 14 গোষ্ঠীর মধ্যে যদি কোনো হাফেজ আলেম না থাকে, এলাকার মধ্যে ভালো কোনো আলেমকে আপনি বায়না করবেন ভাই আমি মরে গেলে আমার জানাজাটা পড়ায় দিও। কি ভাবতেছেন? যাই তাই খুললো আর আপনি কবরত গেলেন আর আপনি নাজাত পেলেন, অত সোজা না ভাইজান। এই জন্য একটা গানও আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। মা ফাতেমা একা একা খাদিজাকে গোসল করায় দিলেন, নিজের মাকে নিজে মেয়ে হয়ে একা একা গোসল করায় দিলেন। গোসল করানোর পরে আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন বাবা আমার মাকে কাফনের কাপড় একা একাই যখন পরাতে হবে তাহলে কাফনের কাপড়টা দেন। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা, কোন জুব্বা মনে আছে না ভুলে গেছেন? যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5 আয়াত আল্লাহ প্রথম নাজিল করেছেন, ওই জুব্বা টেনে ফাতেমার হাতে দিয়ে বললেন মা এই জুব্বাটা তোমার মায়ের শরীরে পরায় দাও। ফাতেমা জুব্বা নিয়ে কান্না শুরু করে দিলেন। রাসূল বলে ফাতেমা কান্দো কেন? বলো বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি, আমার মা যখন মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিলেন আপনি তখন আমার মায়ের বাড়িতে রাখালির চাকরি করতেন। ও বাবা ওই রাখাল মানুষটাকে আমার মা তার স্বামী হিসাবে কবুল করেছে। আমি মায়ের কাছে গল্প শুনেছি। একদিন খাদিজা বলতেছে ফাতেমা তুমি আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে মা আপনার বিয়ার সময় কোথায় ছিলেন? খাদিজা বলতেছে তোমার তো জন্মই হয়নি। তো না জন্ম হলে জানবো কেমনে? এরকম কথা কিন্তু আল্লাহ বলেছে। সূরা ফিল পড়ে দেখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন? আল্লাহ রাসূল কয় আল্লাহ হস্তি বাহিনী যখন দুনিয়াতে পাঠাছিলেন তখন আমি কোথায় ছিলাম? আপনার তো তখন জন্মই হয়নি। আসলে এর মধ্যে একটু হেকাইতি পেঁয়াজ আছে বুঝলেন না? খাদিজা বলতে ফাতেমা তোমার তো তখন জন্মই হয়নি। ফাতেমা বলতেছে মা তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলেন। বলে তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালির চাকরি করত, রাখালিয়া বেশে মা খাদিজার দেশ, এটা কিন্তু চাকরি না, এর মধ্যেও কিছু কারণ আছে, দরকার আছে না নাই? রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে নবী আমার ছাগল চড়াইতেন। একদিন দুপুর বেলা খাদিজা দেখে সব রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে। হাজার হাজার উর্দুম্বা চড়ানো বাদ দিয়ে রাখালগুলো দুপুর বেলায় ঘরের মধ্যে আরাম করে। রাখালের সর্দারকে খাদিজা ডাক দিয়ে বললেন ও সর্দার আমার হাজার হাজার উর্দুম্বা চড়ানো বাদ দিয়ে তোমরা দুপুরের বেলা ঘরে আরাম করো, কারণ কি? রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না, ভাগ্যগুণে আমরা এমন একজন রাখাল পেয়েছি যে রাখালের কারণে সমস্ত উট দুম্বা বাধ্য হয়ে গেছে।
আর হাজার হাজার উট দুম্বা চড়ানোর জন্য বেশি রাখাল লাগে না। ওই রাখাল যদি বলে খাও, উট দুম্বা খায়। রাখাল যদি বলে খাও বন্ধ করো, উট দুম্বা খাওয়া বন্ধ করে। রাখাল যদি বলে চলো যাই, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা, রাস্তা নেই। খাদিজা বলতেছে গাঁজাখুরি গল্প কেমনে কও? একটা মানুষ রাখালের বাদ্যযন্ত্র জানোয়ার কোনোদিন হতে পারে না। রাখালের সর্দার বলে বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। মা খাদিজা তদন্ত করতে গিয়ে দেখে সূর্যের তাপে বালু পোড়া গন্ধ, পাহাড় পোড়া গন্ধ আসতেছে, কিন্তু বিশ্ব নবী রাখালি আর বেশে তার মাথায় আল্লাহ তাআলা কুদরতি ছাতা ধরে আছে। খাদিজা লক্ষ্য করে দেখে খণ্ড কালো মেঘ। 25 বছরের নবী যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। নবী যখন বসে মেঘটা নিজের দিকে চলে আসে। একটু দূরে গিয়ে খাদিজা দেখতেছে ওই মেঘের ভিতরে একটা বাতাস, রাখালের গায়ে লাগে সেই বাতাস খাদিজার নাকে মিশক আম্বরের সুগন্ধ। আর দূরে থাকতে পারেন, নিকটে গিয়ে তাকায় দেখে 25 বছরের যুবক রাখাল। 400 রজগ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের দড়ি। এক দৌড়ে বাড়িতে এসে দরজা বন্ধ করে দিস। দাসী বলতেছে মালকিন রাখালের তদন্তের রিপোর্ট কি? বলে চাকরি নাই, রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। নবীর চাচা আবু তালেব খাদিজার কাছে গিয়ে বলে মা আমার এতিম ভাতিজা কি দোষ করলো? চাকরি নট। বলে চাকরি বাদ দিয়ে আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম। ফাতেমা কান্দের বলে বাবা মক্কার সবচাইতে ধনবতী রমণী আপনাকে রাখাল থেকে স্বামী হিসেবে বরণ করে নিল, আর সেই মা আমার দুনিয়া থেকে বিদায় নিল। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই বাবা? নতুন কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা আমার মাকে কাফনের কাপড় কেন দেন? রাসূল বলে ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারাই বলেন ভাই, কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম বাড়ে না কমে? বাড়ে। এটা কি অন্তর থেকে বলতেছেন না এমনি এমনি? আচ্ছা মনে করেন একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, 3টা। একটা হলো খাট, একটা সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে কয়টা জিনিস বানাচ্ছে? একটা হলো খাট, একটা সোফা, আর একটা রেহাল। আপনার বলেন তো এই 3টার মধ্যে দাম বেশি কার? বুঝে শুনে বলতেছেন? যদি আপনাকে বলা হয় ভাই এই রেহালটা নিয়ে খাটটা দেন তো, তখন বলবেন না হুজুর রেহাল নিয়ে তো খাট দেওয়া যাবে না, তো দাম বেশি কেমনে হলো? শোনেন কোরআন শরীফ রেহালের উপরে থাকে।